নমস্কার, আমি সুচরিতা এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমি একটা থালি কেক সাজানোর ভিডিওটা শেয়ার করছি। এখানে যে সমস্ত থালা বাটিগুলো ইউজ হয়েছে সেগুলো কিন্তু সব মাটির, আর বাকি যা কিছু আছে সব কিন্তু কেকের তৈরি। মানে এই থালার উপরে যে পাতাটা সেটাও কিন্তু ফন্ডেন্ট দিয়ে আমি বানিয়েছি। এই ধরনের কেক বানাতে সত্যি খুব ভালো লাগে, কারণ এই ধরনের কেকগুলোতে আমাদের ক্রিয়েটিভিটি দেখানোর অনেক সুযোগ থাকে। তাই যখন অর্ডার পাই খুব মন প্রাণ দিয়ে বানাই। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই কাজটা আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, এই কমেন্ট বক্সে কিন্তু প্রত্যেকে নিজের লোকেশানটাও একটু মেনশান করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোন প্রান্ত থেকে আমার এই ভিডিওটা এখন দেখছেন। এখানে থালি কেক আমি করেছি, সেখানে আমি ভাত, তারপর বড়ি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, বিভিন্ন ধরনের ভাজাগুলো আমি করেছি, আর সেগুলোই আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা বলবেন কমেন্ট করে যে এতগুলো যে ভাজাভুজি বানিয়েছি সব থেকে আপনার কোনটা ভালো লেগেছে। আর এই সমস্ত জিনিস আমি তৈরি করেছি ফন্ডেন্ট দিয়ে, যেগুলো কিন্তু সবগুলোই এডিবল। থালিটা প্রায় কমপ্লিট করে ফেলেছি, ব্যাস শেষে এই ডিমটা বসিয়ে দিলাম আর একদম কমপ্লিট করে ফেললাম। এবার বলুন তো থালিটা কেমন দেখতে লাগছে। এরপর আসছি বাটিগুলোতে। এই যে একটা ডাল ভর্তি বাটি, সেটাও আমি কেক দিয়ে বানিয়েছি। এটা কিন্তু কেক আছে ভেতরে। এটা হলো পায়েসের বাটি। আমি যখন প্রথম এই ধরনের কাজ আমার পেজে বানিয়েছিলাম তখন অনেকে বিশ্বাসই করেনি যে এটা কেক, কিন্তু পরে পরে মানুষ এই কাজটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, কারণ এই কেক আমি আগে অনেকগুলো বানিয়েছি। এই যে মাছ দিচ্ছি, চিংড়ি মাছ দিচ্ছি, বিভিন্ন ধরনের রেসিপি আমি করছি। একাধারে যেমন কেকটা বানানোর ভীষণ আনন্দ ছিল, সেরকম একটা টেনশানও ছিল যে কেকটা যেহেতু অনেক দূর নিয়ে যাবে গাড়ি করে, তাই খুব ভালো করে প্যাকেজিং, খুব ভালো করে তাকে স্টেবল রাখা, এই সমস্ত কিছুই আমাদের উপর দায়িত্ব থাকে। তাই আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে বেস্ট দিয়ে কেকটা বানানোর। আপনারা কমেন্ট করে জানান যে কেমন হয়েছে আমার এই থালি কেক। থ্যাংক ইউ সো মাচ।